যার মুখে কোনো রুচি নাই সে কিন্তু এই ভর্তা দিয়ে ভাত খাবেন ইনশাল্লাহ, রুচি ফিরে আসতে বাধ্য। আসসালামু আলাইকুম। শুরুতেই তো শুনলেন যার মুখে রুচি নাই এই ভর্তা খেলে অবশ্যই রুচি ফিরে আসবে। তো এখন যার যার মুখে রুচি নাই এই ভিডিওটি তাদের জন্য। তাহলে পুরো ভিডিওটি শুরু করা যাক। যাদের যাদের মুখে রুচি নাই তারা একদম রেডি হয়ে যান। শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে একটু বুঝতে পারবেন না। শীতের মধ্যে অনেক সবজি পাওয়া যায়, তাই যে কোনো সবজি দিয়ে আমরা কিন্তু ভর্তা বানাতে পারি। শুরুতেই একটা কড়াইয়ের ভিতরে পানি গরম করে আলু এবং সিম দিয়েছি, কারণ আমার বাসায় আজকে আলু আর সিমই ছিল। অন্য কোনো সবজি থাকলে আমি সেটা দিয়ে আজকে ভর্তা বানাতাম। প্রতিদিন যেভাবে ভর্তা বানাই আজকে কিন্তু একটু ভিন্ন ধরনের ভর্তা বানাবো। কখনো কিন্তু এভাবে সিদ্ধ করে বানাই না। তো এর মধ্যে কথা বলতে বলতে সিম এবং আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আজকে এই সিম আর আলু হচ্ছে শিলপাটায় ভর্তা করব, তাও কাঁচামরিচ, শুকনা মরিচ, রসুন দিয়ে, ধনিয়া পাতা দিয়ে। তো এইভাবে ভর্তা বানালে কার মুখে রুচি ফিরে আসবে না বলেন তো? আর এই তো প্রথমে হচ্ছে আমি শুকনা মরিচটাকে ভেজে নিলাম। এটা হচ্ছে সয়াবিন তেল দিয়ে ভেজে নিলাম। তারপর কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ হালকা করে ভেজে নেব, খুব কড়া করে ভেজে নেব না। তারপর দিয়ে দিলাম 3 কোয়া রসুন। এখন একটু এই তো নাড়াচাড়া করব, করতে করতে যেন পুড়ে না যায়। স্বাভাবিক মতো পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তারপর হচ্ছে নামিয়ে নিব। তারপর নামানোর আগ দিয়ে একটু ধনিয়া পাতা দিলাম। দুঃখের বিষয় আজকে ধনিয়া পাতা খুব একটা বেশি ছিল না। ধনিয়া পাতা বেশি দিলেই ভর্তাটা বেশি মজা হয়। কেউ যদি ধনিয়া পাতা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। তো এরকম করে নাড়াচাড়া করতে করতেই কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে, কাঁচামরিচটাও ভালোভাবে মোটামুটি সিদ্ধ হয়ে যাচ্ছে। আর তেল কিন্তু অল্প পরিমাণে দিতে হবে, তেল খুব একটা বেশি দিতে হবে না। তো যাই হোক, কার কার মুখে রুচি নাই যারা যারা ভিডিওটি শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখেন, অবশ্যই মুখে রুচি ফিরে আসবে পুরো ভিডিওটা দেখলে। আর ভর্তাটা এত মজা হয়েছিল, তাই কোনো কিছু ভালো হলে আমি আপনাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি। আমার তো সব ভাজাভুজি শেষ, এখন শিলপাটায় যেতে হবে। শিলপাটায় ভর্তা করলেই কিন্তু সেই ভর্তাটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। প্রথমে হচ্ছে সিমগুলোকে শিলপাটায় বেটে নেব। যদিও সিম একদম সিদ্ধ হয়ে গেছে, খুব একটা কষ্ট করতে হবে না। সিমগুলো আগে মিহি করে বেটে নেব, কারণ এই যে সিমের বিচিগুলো থাকলে আমার 2 মেয়ে একটুও খাবে না, তাদের জন্যই এই ব্যবস্থা করা। তো সিম বাটা শেষ, এখন হচ্ছে আলুগুলোকেও বেটে নেব। আপনারা চাইলে কিন্তু এর সাথে আরও বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন। সিম আর আলু দিয়ে ভর্তা করেছি তাই যে স্বাদ লেগেছে, এর সাথে আরও বিভিন্ন ধরনের সবজি দিলে তো আরও মজা হবে, আরও টেস্টি হবে। তো যাই হোক, পরিবারের প্রত্যেক পরিবারেই কিন্তু ছোট ছোট সদস্য আছে, তারা সবজি এই ধরনের ভর্তা খেতেই চায় না। তো এটা হচ্ছে একদম ফিনিশ করে ভর্তা করা, যেন ভাতের সাথে খেতে একদমই বোঝা যায় না যে কিসের ভর্তা খাচ্ছি। তো একে একে কিন্তু রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ, লবণ দিয়ে বেটে নিলাম মিহি মিহি করে। আর খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, কাঁচামরিচ, শুকনা মরিচ, ধনিয়া পাতা, খুবই ভালো লাগতেছে। ছুটির দিনে এইরকম সকাল সকাল গরম ভাতের সাথে বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে ভাত খেলে কিন্তু অনেক মজা লাগে। মাছ মাংসও কিন্তু একদম ফেল। তো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম যেন ঝাল, লবণ, রসুন, ধনিয়া পাতা সব একসাথে সুন্দরভাবে মিশে যায়। তো এখন হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিব। আর সরিষার তেল দিলে কি যে একটা ঘ্রাণ বের হয়েছে গাইস, আপনাদেরকে কি বলবো। ভর্তা দেখে তো আর লোভ সামলাতে পারতেছি না। এদিকে গরম ভাতও আমার রেডি হয়ে গেছে। ছুটির দিনে সকালে সিম আলুর ভর্তা দিয়ে গরম ভাত দিয়ে খেতে যে কি মজা, সেটা না খেলে বুঝবেন না। অবশ্যই এই রেসিপিটি দেখার পরে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ছোটদেরকেও এটা দিয়ে খেতে দিবেন, অবশ্যই তারা পছন্দ করবে। তো যাই হোক, অবশেষে আমি গরম ভাতের সাথে একটা শুকনা মরিচ নিয়ে আর ভর্তা দিয়ে ভাত খেতে বসে গেছি। একটা করে লোকমা আর বাইটে বাইটে হচ্ছে 1 কামড় করে শুকনা মরিচ। ওহ কি যে স্বাদ, কি আর বলবো। অবশ্যই সবাই একদিন ট্রাই করবেন আর খাওয়ার পরে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন এইরকম ভর্তা বানিয়ে খেতে আপনাদের কাছে কেমন লেগেছে। আরও ভর্তার রেসিপি যদি আপনারা চান তাহলে আমি আরও বিভিন্ন রকমের সবজি দিয়ে ভর্তা আপনাদের সাথে শেয়ার করতে পারি। তবে আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।